الغرض كما نتابع هذه ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যখন একা মাথা উঁচু করে লড়ছে ইরান, তখন লেবানন থেকে ভেসে এলো আগুনে প্রতিরোধের বার্তা। লেবাননের প্রতিরোধ আন্দোলন রীতিমতো কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনীকে। আয়াতুল্লাহ খামেনি শহীদ হওয়ার পর আবার জেগে ওঠার বার্তা দিয়েছিল লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। ইসরায়েলে চালানো হয় মিসাইল হামলা। জবাবে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, কিন্তু তাদের জন্য যে ফাঁদ পাতা আছে তা জানত না দখলদার ইসরায়েলি সেনারা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মার্কাভা ট্যাঙ্ক নিয়ে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়ে লেবাননের ভূখণ্ডে। তখনই চরম আঘাত হানে প্রতিরোধ যোদ্ধারা। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে একের পর এক হামলা চালানো হয়। প্রতিরোধ আন্দোলন জানাচ্ছে এতেই আগুন ধরে যায় 5টি ইসরায়েলি ট্যাঙ্কে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিরোধ আন্দোলন জানায় প্রয়োজনীয় অস্ত্র ব্যবহার করে সামাকো সাইটে ট্যাঙ্কটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এটি সরাসরি আঘাত হেনেছে বলেও দাবি করা হচ্ছে। লেবানন ইসরায়েল সীমান্তে প্রতিরোধ আন্দোলন এখন পর্যন্ত 9টি অপারেশন পরিচালনা করেছে। একে এরই মধ্যে যুদ্ধের মোড় ঘুরানো মুহূর্ত হিসেবে চিহ্নিত করেছে সামরিক বিশেষজ্ঞরা। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েল মূলত সাঁজোয়া বাহিনী বা আর্মড কোরের মাধ্যমে আগ্রাসন চালাচ্ছে। প্রতিরোধ বাহিনীর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের এই বীরত্ব ইসরায়েলি বাহিনীকে নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড় করাবে। মঙ্গলবার ছিল দক্ষিণ লেবাননের নানা ফ্রন্টে ঘটনামুখর একটি দিন। স্থানীয় সময় সন্ধ্যা 18টার মধ্যে 5টি ইসরায়েলি মার্কাভা মেইন ব্যাটল ট্যাঙ্ক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়। নাবাতিয়ের আকাশে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করা হয়। ইসরায়েলের অভ্যন্তরে 2টি ড্রোন অপারেশন চালানো হয় এবং ইসরায়েলি বাহিনীর সমাবেশ লক্ষ্য করে 3টি পৃথক রকেট ব্যারেজ ছোড়া হয়। এর সবই একটি সুসংগঠিত এবং বহুমাত্রিক প্রতিরোধ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। হিজবুল্লাহর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই উত্তপ্ত পরিস্থিতিকে কৌশলগত চূড়ান্ত পর্যায় হিসেবে বর্ণনা করে ঘোষণা করেছেন, আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, প্রতিরোধে ফিরে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তার এই বক্তব্যই ইঙ্গিত দেয় যে হামলাগুলো কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি একটি দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনা লগ্ন। প্রতিরোধ বাহিনীর এই অভিযানের সময়কাল ঠিক এমন সময় হলো ঠিক যখন ইসরায়েলের ট্যাঙ্কগুলো দক্ষিণ লেবাননে বড় ধরনের অনুপ্রবেশ শুরু করেছিল। তাদের জন্য আগে থেকেই ফাঁদ পাতা ছিল, যা প্রতিরক্ষার ভাষায় কিল জোন প্রস্তুত রাখা হয়েছিল। এটি মূলত অগ্রসরমান সাঁজোয়া বহরের তাৎক্ষণিক ক্ষতি করার একটি সুপরিকল্পিত ও সতর্ক অবস্থান। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী এসব ট্যাঙ্কে হামলা এবং ড্রোন ভূপাতিত করার কাজে প্রধানত ব্যবহার করছে রুশ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং ম্যান প্যাডস মিসাইল। জয় সরকার, ৭১।